আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম হাঁস বোনার রেসিপি। শীতের সময় আমাদের দেশে যেমন নানা রকম পিঠাপুলি খাওয়ার প্রচলন আছে, তেমনি শীতের সময় চালের রুটি, চিতই পিঠা অথবা ছিটা রুটির সঙ্গে এই হাঁস বোনা খাওয়ার প্রচলন কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। শীতের সময় হাঁসের গায়ে তেল চর্বি বেশি জমে, তাই শীতের সময় হাঁস বোনা খাওয়ার মজাই আলাদা। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। বিসমিল্লাহ। এখানে আমি একটা হাঁস ভালো করে বেছে নিয়েছি, এরপর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি, এরপরে তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পরে 2 চামচের একটু বেশি আদা রসুন বাটা, 2 চামচ উঁচু করে পেঁয়াজ বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, এরপরে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আর প্রথম ভিডিও করছি, তো এর জন্য ভিডিওর ভিতরে কথা বলতে বা কাজ করতে একটু নার্ভাস লাগে। তাই আমার ভিডিওর কোনো কথা বা কাজ ভুল হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে সব মশলা একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে একটা নারকেলের অর্ধেক বেটে এরপরে এই মশলার ভিতরে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিয়েছে, এরপরে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে কোনো পানি না দিয়ে মশলার সাথে মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মিশিয়ে নিব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। এরপর কিছুক্ষণ পর পরে ঢাকনাটা উঠিয়ে হাঁসের মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়েছি। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, মাংসের তেল ছেড়ে দিয়েছে, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে নিয়েছি। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাংস নামানোর আগে যে মশলাটা দিব সেটাকে তেলে ফাঁকি করে নিব। চুলায় একটা কড়াইয়ের ভিতরে 3টি ছোট এলাচ, 3টি লং, 6-7টির মতো গোলমরিচ, 1 চামচ জিরা দিয়ে একটু টেলে নিয়েছি। এখন এগুলোকে আমি ফাঁকি করে মাংসটা নামানোর আগে দিয়ে দিব। এখানে আমার মাংসের ভিতরে ঝালটা কম মনে হয়েছিল, এজন্য কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। এখন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে সেই জিরার ফাঁকিটা দিয়ে দিব। জিরার ফাঁকিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মাংসর সাথে মিশিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে আমি মাংসের ভিতরে একটু ঝোলটা বেশি রেখেছি পিঠা দিয়ে খাওয়ার জন্য। যারা হাঁসের মাংস পছন্দ করে তারা শীতের দিনে এরকম হাঁসের মাংস রান্না করে চিতই পিঠা, ছিটা পিঠা বা রুটি পিঠা দিয়ে খেয়ে দেখতে পারেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। আমার ভিডিও যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আমার ভিডিও যদি কারো ভালো লাগে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি তা সহজেই দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।